না, তোমার যখন কিছু হয়নি তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো। আর কদিন এখানে থাকবা? এই শোন, তোর মতন পায়রাবাজ লোকের সাথে আমার মেয়ে ঘর করবে না। তুই সুচ্চা হয়ে এক খুনের বাড়ি থাকি বেড়া। তুই সেই দিনের বাড়ি টাচ টারবি যেদিন তুই কবি তোর মনে ছাড়তে পারবি। বেড়া আমার বাড়ি থাকি। কি ব্যাপার, গেট খোলা কেনে? আমার শ্বেত কবিতাটা কই? আরে ছি ছি ছি, আমার বউ অসুস্থ বলে যে খবর দিতে এসেছিল সেই কি আমার পায়রা চুরি করলো? আরে ছি ছি ছি, আমার কি কাজ হইলো গো? আমি এখন সেই পায়রা কোথায় খুঁজি পাবো? কি গো, ব্যাগে কি? ও, ব্যাগের মধ্যে একটা কবিতর আছে। কবিতর আছে মানে তুমি কাবার কবিতর বসে ধরবে নাকি? আরে সর্বনাশ, ঝুলে ঝুলে কবিতরটা বাড়িতে লেসি। আমি তো আবার ঝামেলায় পড়ে গেল। আবার যদি কবিতর বলবো বলি এক্ষুনি তো আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিবে। কি গো, লক করে দাঁড়িয়ে আছো, কিছু বলছো না যে? না না, আমি কবিতর বলবো কেন? আসলে একটা লোকের কাজ করে দিয়েছি বলি সে ভালোবেসে এই পায়রাটা দিয়েছে। তো আমি ভাবছি তো এই কবিতরটা বেচে যা টাকা হবে সেই টাকা দিয়ে না হয় তোমার লাগি একটা ভালো শাড়ি কিনে আনবো। তাই নাকি শোনা, তুমি আমাকে এত ভালোবাসো? ঠিক আছে, তুমি ঘরে উঠে বসো, আমি তোমার লাগি একটু শরবত করে আনি। দেখলেন বন্ধুরা কিভাবে আমি টকসে মদ को चुके वापस आ गया। তোমার নাম সুরজ? হ্যাঁ। তুমি তাড়াতাড়ি তোমার শ্বশুর বাড়ি যাও, তোমার বউ খুব অসুস্থ, মনে হয় বাঁচবে না। তাই নাকি ভাই? এই শুন শুন, আরে কাল একবার এইভাবে মিথ্যি বলি এক শালা আমার পায়রা চুরি করে লিখেছে। আজ আবার সেই শালা ওইভাবে চুরি করতে আসেনি তো? আমি একবার দেখিয়ে আসি তো। ও তাহলে তোরা রোজ রোজ আমাকে মিথ্যি কথা বলি শ্বশুর বাড়ি পাঠি আমার খাতা থেকে পায়রা চুরি করিস না? থাম, তোদের চুরি করা শিখাচ্ছি। চুরি করবি না? চুরি তোমার চুরি করবি, আবার চুরি করবি। এই থামো থামো, এখানে মনে করে ঝামেলা হচ্ছে। বল আর চুরি করবি কি বল? এই তুই চুরি করবি? এই তোরা ঝামেলা করছিস কেন বল? ম্যাডাম এ দেখে নিয়ে চিটারি করি আমার পায়রা চুরি করলি পালিয়ে যাচ্ছিল, তাহলে আমি মারবো না বলেন? এই তুই আর পায়রা চুরি করতে এসেছিস কেন? ম্যাডাম আসলে আমারও কোনো দোষ নাই, ওই আমার পায়রা ধরে আগে দেয়নি, তার লেগে আমি চুরি করতে এসেছি। বুঝতে পেরেছি, তোদের সমস্যা এখানে সমাধান হবে না। এই কনস্টেবল এদেরকে গাড়িতে তোলো, থানায় নিয়ে চলো। চল চল চল। এই নে তোদের খাবার খেয়ে নে। স্যার আমরা খাবার খাবো কি করি? আমাদের হাত দুটো তো খুলে দিবেন। তোরা তো খাবি মুখ দিয়ে, হাত কেলে কি হবে? কবিতার মতন ঠুই ঠুই খা। স্যার আজ দুদিন ধরে তো একই কথা বলছেন, এইটুকুন খাবারে কি আমাদের পেট ভরে? ম্যাডাম আমাদের খুব কষ্ট হয়েছে ম্যাডাম, এইভাবে খেতে আমাদের বিশাল কষ্ট হয়েছে, আমাদেরকে ছেড়ে দেন ম্যাডাম। ও এখন তোদের কষ্ট মনে হচ্ছে? আর তোরা যে দিনের পর দিন পায়রাগুলোকে খাঁচায় বন্দি করে রাখিস আর অল্প অল্প করে দানা খেতে দিস, তখন ওদের কষ্ট হয় না? না ম্যাডাম এই লকাবে আমরা দুদিন বন্দি থেকে বুঝতে পেরেছি যে বন্দি থাকার কি কষ্ট, তাই আজ আমরা শপথ করছি আজ থেকে আমরা আর ওই পায়রাকে খাঁচায় বন্দি করে রাখবো না। আপনি আমাদেরকে ছেড়ে দেন ম্যাডাম। ম্যাডাম আমাদের ছেড়ে দেন ম্যাডাম, আপনাকে কথা দিচ্ছি বাড়ি গিয়ে আমরা সব পায়রাকে মুক্ত করে দিব। এই কনস্টেবল ওরা যখন ওদের ভুল বুঝতে পেরেছে বলছে ওদেরকে ছেড়ে দাও, তুমি ওদের জামাগুলো দিয়ে দাও।
সাহেব কি হলো? তুই এইভাবে পায়রাগুলা সব ছেড়ে দিছিস কেনে? আব্বা আমি আজ থেকে আর কোনোদিন পায়রা পুষবো না। ওগো আমার ছেলেকে পুলিশে মেরে কি করলো? আমার ছেলে তো মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে। মা শুনো, আমার কোনো মাথা খারাপ হয়নি। আমি আজ বুঝতে পেরেছি আমাদেরকে বন্দি করলে যেমন কষ্ট হয় তেমন পশু পাখিদেরও কষ্ট হয়। তাই আমি আজ থেকে পায়রাকে খাঁচায় বন্দি করে আর রাখবো না। খুব ভালো কথা বলেছিস বাপ, চল আমরা সবাই ওদেরকে আকাশে উড়াই।